আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং দেখবেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। এখন একটি গল্পের শুরুতে আপনাদের সাথে একটি খুব দুঃখজনক একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনার সম্মানিত পিতাকে যদি কোনো মানুষ, আপনার কোনো শত্রু চর মারে, তখন আপনি যদি সত্যিকার বাবা প্রেমিক হয়ে থাকেন, আপনার শরীরের মধ্যে যদি বৈধ শক্তি থাকে, তাহলে এমন কথাকে আপনি বলবেন। আপনি একটি চর মেরেছেন, আর একটি লাথি মেরে দেখেন আপনার পা আমি ভেঙে ফেলব। আপনার বাবাকে যদি, আপনার পীর সাহেবকে যদি কেউ একটি চর মারে, আপনি কি আপনার পীর সাহেবের শত্রুকে আপনি এমন কথা বলতে পারবেন? এমন কথাকে আপনি বলবেন, একটি চর মেরেছ, আর একটি মেরে দেখো তোমার হাত আমি ভেঙে ফেলব। যদি আপনি বৈধ শক্তির দাবিদার হন, যদি সাচ্চা আশেক হয়ে থাকেন, আপনি বাবার পীর সাহেবের সাচ্চা মুরিদ হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই এমনটা বলবেন না। আপনি যদি সম্ভব হয়, আপনি যখন চর মারছে তখন সঙ্গে সঙ্গেই আপনি তার কঠোরভাবে প্রতিবাদ করবেন, আর আপনি সম্ভব হলে আরেকটি চর মারার চেষ্টা করবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, যে বিষয়টা আমি বলতে চাই, এটা হলো বিগত কিছুদিন যাবৎ আমাদের দেশের মধ্যে বিভিন্ন অলি, বিভিন্ন অলিদের মাজার শরীফে আগুন দেওয়া, মাজারকে ভেঙে ফেলা, মাজারের মাল সামান চুরি করে নিয়ে যাওয়া আমরা দেখতেছি। তো আমাদের উলামায়ে কেরামগণ এ নিয়ে প্রতিবাদ করেন, বিভিন্ন মাহফিলে এ নিয়ে প্রতিবাদের জ্বর আমরা শুনতে পাই। প্রতিবাদ কেমন হয় তা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা প্রতিবাদ হয় না। আমাদের বিভিন্ন ওয়াইজিন বক্তাগণ এমন কথা বলেন যে, একটি মাজার বাংশ আরেকটি ব্যঙ্গে দেখো তোমার হাত আমি কেটে ফেলব। বুঝতে পারছেন আমার বিষয়টা? একটি মাজার ব্যাংস, একটার মধ্যে আগুন দিছ, আরেকটার মধ্যে আগুন দিয়ে দেখো তোমার হাত আমি ভেঙে ফেলব। তুমি মাজারের মধ্যে লাথি মারছো, আরেকটা লাথি মেরে দেখো তোমার পা আমি ভেঙে ফেলব। তুমি আমার বাবাকে চোর দিয়েছ, আরেকটি চোর দিয়ে দেখো তোমার হাত ভেঙে ফেলব। এটা কি সাচ্চা কোনো আশেকের পরিচয় হতে পারে? এটা কি প্রতিবাদ হয়? একটি চর মারছেন, আরেকটি মেরে দেখেন কি করে, এটা কি প্রতিবাদ হয়? নাকি একটি চর মারছেন, আরেকটি চর যদি আপনাকে আমি মারতে পারি, এটা হলো প্রতিবাদ। আর একটি চর মারছেন, আরেকটি মেরে দেখো, এটা তো প্রতিবাদ নয় ভাই। এটা তো আপনি ওনাকে উস্কানি দিচ্ছেন, আরেকটি চর মারার জন্য উস্কানি দিচ্ছেন। একটি মাজার মাংস আরেকটি ভেঙে দেখো তোমার হাত আমি ভেঙে ফেলবো, এটা কখনোই প্রতিবাদ হতে পারে না। এটা মাজার ভাঙ্গার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। আপনি, আমি মাজার ভাঙ্গার জন্য শত্রুদেরকে, গুস্তাকে রাসূলদেরকে, গুস্তাকে ওলিদেরকে মাজার ভাঙ্গার জন্য উস্কানি দিচ্ছি আপনি, আমি। এটা প্রতিবাদ কখনোই, কোশ্চিনকালেও এটা প্রতিবাদ হতে পারে না যে একটি মাজার মাংস আরেকটি ভেঙে দেখো তোমার হাত আমি ভেঙে ফেলব। এটা কি প্রতিবাদ? এটা তো উস্কানি দেওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে যদি একটি মাজার যখন ভাঙ্গা হয়েছিল, সঙ্গে সঙ্গে যদি আমি শত্রুদের সাথে যদি প্রতিবাদ করার মতো করতে পারতাম, আমি যদি ওর হাত ভেঙে দিতাম, আমার সামর্থ্য অনুযায়ী আমি যদি প্রতিবাদ করতাম, না হতো চুপ থাকতাম। আজকে এমন ধরনের প্রতিবাদ হয়ে থাকে। খুব দুঃখের বিষয় হচ্ছে, একদিন প্রতিবাদ করে নীরবে এসে ঘরের মধ্যে বসে থাকি, আর মানুষের, অন্যদের এই কে কী করছে, আমি তো প্রতিবাদ করছি, অমুক দল, অমুক সংগঠন কিছুই করে নাই, অমুক সংগঠন, আমাদের সংগঠন এই মাজার নিয়ে প্রতিবাদ করছে, জ্বর তুলে ফেলছে গরম বক্তব্য দিয়ে। আরে ভাই, বক্তব্য দিয়ে কি হয়েছে আপনার? যখন শুরুতে বক্তব্য দিয়েছিলেন তখন একটি মাজার ভাঙছিল, আর বক্তব্য দেওয়ার পরে আরও
আপনার অসংখ্য মাজারগুলি ভেঙে ফেলা হচ্ছে। তো আপনার বক্তব্যর দ্বারাতে মাজার ভাঙ্গা কমছে নাকি বাড়ছে, এটা আপনার বোঝা উচিত ছিল। আমার খুব কয়েকদিন যাবৎ এই বিষয় নিয়ে কিছু বলার আমি বুঝি না, মানুষ আসলে কোন কথার দ্বারা কি আসে, কখন কোন কথা কিভাবে বলতে হয়, এটাও আমরা বুঝি না। কখন কিভাবে কোনটা প্রতিবাদের কণ্ঠ আর কোনটা উস্কানি দেওয়ার কণ্ঠ, এটাও আমি বুঝি না। তো আমি বলবো পরিশেষে, যদি সম্ভব হয় প্রতিবাদ করুন, না হতো চুপ থাকুন, কাউকে উস্কানি দিবেন না। যদি সম্ভব হয় প্রতিবাদ করার মতো করুন। আর আপনি 4-5 জন মানুষ নিয়ে একটা মাহফিলের মধ্যে কিছু সংখ্যক মানুষ নিয়ে মানুষকে উস্কানি দেবেন, এটার নাম প্রতিবাদ নয়। প্রতিবাদ করতে হলে প্রতিবাদের আগে প্রতিবাদ কাকে বলে, প্রতিবাদের সংজ্ঞা কি, প্রতিবাদের সংজ্ঞা কি, প্রতিবাদ কিভাবে করতে হয়, আপনার কথা শত্রু বই পাইতে হবে, শত্রু আপনাকে গণ্য করতে হবে। আজকে আমি কিছু সংখ্যক মানুষ নিয়ে জোরে সুরে কথা বললে কি প্রতিবাদ হয়ে গেল? যদি প্রতিবাদ করতে হয় আমি বলবো করার মতো করুন, না হতো চুপ থাকুন, কাউকে উস্কানি দিবেন না। আমার মনে হয় আমাদের উস্কানির কারণে বিভিন্ন মাজারগুলি এখন ভেঙে ফেলা হচ্ছে। যারা বলছিল আরেকটি মাজার ভেঙে দেখো, তোমার হাত আমি কেটে ফেলবো, আমি বলবো গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই, বিভিন্ন অলি আবদাল, গাউস কুতুবের মাজারগুলি ভেঙে ফেলা হচ্ছে। আপনার এই বক্তব্যের পরেও আপনি কয়জনের হাতকে ভেঙে ফেলতে পারছেন? যদি আপনি একজনের হাতকে ভাঙতে পারেন তাহলে বলবো আপনি প্রতিবাদ করছেন। আর যদি কারো কিছুই করতে পারেননি, আমি বলবো আপনি উস্কানি দিয়েছেন মাজার ভাঙার জন্য। এটা খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে। আল্লাহ পাক সবাইকে সালামতি দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।